নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। সারা রাজ্য জুড়ে ঝড় উঠেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটি নিয়ে। বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক দলগুলিও মুখর হয়েছে 1946-এর কুখ্যাত কলকাতা গণহত্যা নিয়ে পরিচালকের এই ছবিটি নিয়ে। রাজ্যের বিভিন্ন থানাতে অভিযোগ দায়ের হচ্ছে ছবিটির মুক্তির বিরোধিতা করে। অভিযোগ দায়ের করেছেন গোপাল মুখোপাধ্যায় বা গোপাল পাঁঠার নাতি শান্তনু মুখোপাধ্যায়। আর এদিন খড়দহ থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের নেতা সন্তু দাস। সাম্প্রতিককালে যেভাবে বাংলাকে অপদস্থ করা হচ্ছে, অপমান করা হচ্ছে, সারা বাংলা জুড়ে যে সম্প্রীতির আবহাওয়া বইছিল সেটাকে বিঘ্নিত করার জন্য আমি কয়েকদিন আগে দেখলাম যে ট্রেলার লঞ্চ হয়েছে, একটা সিনেমা বেরিয়েছে বেঙ্গল ফাইলস। এই ফাইলসটা একটা সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করছে, তার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয়েছে। আমরা চাইছি সারা বাংলা জুড়ে এই সিনেমাটা ব্যান করা হোক, কারণ 2026 নির্বাচন আসছে সামনে। সেই কথা মাথায় রেখে বিজেপি সাম্প্রদায়িক একটা হানাহানিকে প্রশ্রয় দেওয়ার উদ্দেশ্যে এই বেঙ্গল ফাইলস করছে। এবং শুধুমাত্র তাই নয়, বাংলার যে মনীষী এবং বিপ্লবীরা রয়েছে, যাদের অবদান স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে বেশি, তাদেরকে কলুষিত করার জন্য, বাংলার স্বর্ণময় অধ্যায়কে কলুষিত করার জন্য এই সিনেমাটি রয়েছে। খড়দহ থেকে শ্যামল পাল, দ্য রিপোর্ট। জয় হিন্দ।